কাকু আর কাকুর নাতি চলে এসছে সকাল সকাল, এবার বেরোবো। আজকে কি পরীক্ষা? ভুলে গেছিস নাকি আজকে কি পরীক্ষা? হ্যাঁ, কি অবস্থা? আজ দুটো কারণে সকাল সকাল বেরোনো। এক হচ্ছে গণেশ ঠাকুরগুলো দেখবো বর্ধমানের, আর একটু বাজারও করব। সেই জন্যই সকালবেলা কাকু চলে এসছে। আর কাকুর নাতির আজকে পরীক্ষা আছে, ওকেও স্কুলে ছাড়বো আমরা। আমি এইভাবেই কাকুর সাথে সামনে বসে যাই, কারণ গোটা রাস্তা আমি আর কাকু বক বক করতে করতে যাব। আজ মাকেও নিয়ে যাব ঠাকুর দেখব বলে। এটা বর্ধমান টাউন স্কুল, এখানেই কাকুর নাতির পরীক্ষা, এই স্কুলেই পড়ে। আর এটা হচ্ছে বর্ধমান কোর্ট, স্কুলের পাশেই একদম। আমরা এখন চলেছি বর্ধমান কর্জন গেটের দিকে। ওখান থেকে একটু সবজি বাজার করব। চারিদিকে এখনই সকালবেলা কত গাড়ি বেরিয়ে গেছে। এটা বর্ধমানের কার্জন গেট, ফেমাস একটা জায়গা। পঞ্চাশ টাকা কিলো শশা। বসে থাকতাম না এতক্ষণ। হবে হবে হবে, দাও না কাকা। কি গো, কিপটে হয়ে গেছে কেন? কিপটে না, যেই দামে যখন থাকবে তখন তো সেই দামে বেচতে হবে। क्या? না ঠিক আছে, কতটা দেবো? 1 কিলো। 1 কিলোই আবার কমিয়ে দিল। কাকু আবার ওই পারে যাচ্ছে, ওখান থেকে কিছু সবজি নেবে বলে। কাকু প্রচুর হেল্প করে আমাকে, আমি তো গাড়িতেই বসে থাকি। কত আদা উঠেছে। এই জায়গায় সবজির দাম তুলনামূলকভাবে কম। বাজার করা কমপ্লিট, ঠাকুর দেখা শুরু করা যাক। সব কাকুর টোটোতে বসেই দেখে নেব। এটা 1 নম্বর ঠাকুর। এখানে আরেকটা পুজো হয়েছে। এত রাস্তার অবস্থা খারাপ, গাড়িতে বসলেই এত ঝাঁকানি হয়, কি আর বলবো। এটা 2 নম্বর ঠাকুর, বেশ ভালো বানিয়েছে ঠাকুরটা। এখানে আরেকটা পুজো হয়, বেশ বড়। রাত্রবেলা আসলে লাইটিং গুলো দেখা যেত, কিন্তু সেটা সম্ভব নয়। হ্যাঁ চলো, আমি বলছি, দাঁড়া, শুনতে পাচ্ছি না। করতে থাকবো। প্যান্ডেলটা ভালো সাজিয়েছে। অনেকটা বড়, ঠাকুরটা অনেক বড় করেছে।
এখানে আরেকটা ঠাকুর হয়েছে, একটু ছোট তবে ভালো করেছে। বেগুন দাও। আর একটু সবজি নেওয়ার বেগুন ছিল, কত? এটা নিয়েই বাড়ি ঢুকে যাব আজকের মতো। এটা বেশি না? এটা হচ্ছে গণেশ পুজোর মহাভোগের প্রসাদ, 250 টাকা দাম। আমি খাই এটাই, ভালো টেস্টি ছিল। আজকের মতো সবাইকে টাটা, তাই পরে আবার দেখা হবে।